এই ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছে, যার কারণে মাথা না থাকলে এখন আধুনিক যুগ, বর্তমান সিআইডিরা হাতের থেকে এই ফিঙ্গার প্রিন্টটা মরা মানুষের নেয়, নিলেই তার আইডেন্টিটি সব বাইরে হয়ে চলে আসে, সে কোথাকার ভোটার, কোথায় তার বাড়ি, সব চলে আসে। আর এই ফিঙ্গার প্রিন্ট আল্লাহ এমনভাবে বানাইছে, দুনিয়া সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম সৃষ্টির থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ আসবে, কারো প্রিন্টের সঙ্গে, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো সাথে মিলবে না, যার যারটা আলাদা আলাদা থাকবে, যেটা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন। তো কথা এটা না, কথা হলো ওইটা, পুরো দেহ বানানোর পরে রূহকে বললেন, রূহ আদমের ভিতরে ঢোকো, এর জীবিত করতে হবে, আর কত শুকাবো একে, শুকনা শেষ। রূহ ঢোকে, তাড়াতাড়ি বাইর হয়ে চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলল, রূহ বাইর হলো কেন? কই আল্লাহ কোথায় ঢুকাইতেছ? এতে একবার ভিতর পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহকে আবার যাও গেছে, যা রুহটা যেখানে বসবে জায়গা খুঁজে, ও তো একটা আসন আছে, আছে না? ও তো যায় পায়ের মধ্যে বসতে পারে না, পেটের মধ্যে বসতে পারে না, ওর একটা চেয়ার আছে। কোথায়? বাম সাইডে, তাই না? ওই চেয়ারটা খুঁজে পায় না, আবার বাইরে আসছে। আল্লাহ কোথায় পাঠাইতেছো? বুঝতেছি না। ও খুঁজে পাও না বলে না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা পড়ে আল্লাহ তাআলা একটা ফুৎকার দিয়ে দিলেন, রূহ এবার এই ফুৎকারের সাথে চলে যাও। যায়াই দেখে বিশাল আলো, কি আলো, স্টেডিয়াম। রূহ এবার ওখান থেকে বলতেছে, আল্লাহ কি চাবি দিলা বুঝলাম না, আগের দুইবার সব অন্ধকার, এখন দেখি আলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে আমার হাবিবের নূর তোমার ভিতরে না গেলে, আদমের ভিতরে না গেলে, আদম পুরোটাই অন্ধকার। আদম কি পুরোটাই অন্ধকার, যতক্ষণ আমার রসূলের নূর ওর ভিতরে ঢুকায় না দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি। কয়টা নূর? সম্ভবত এটা সূরা আলে ইমরানের শেষে। দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটা নূর হলো কোরআন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর যদি কোনো জায়গায় স্পর্শ না করে, কসম আল্লাহ, ওই জায়গা কোনোদিন আলোকিত হতে পারে না। তার নাম কি? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাগুলো কি বুঝতেছেন? এখন কথা হলো, আদম আলাইহিস সালাম রূহ যখন পাইলেন, পুরা জিন্দা, আপনি জিন্দা, আমি জিন্দা, দুনিয়ার সব মানুষ জিন্দা। এবার বলবেন, হুজুর আমরা জিন্দা হলাম কেমনে? আরে ভাই, আপনাকেও আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছিলেন, যার কারণে আপনি আদম থেকে চলে আসছেন। এই কুল কায়নাতের যা কিছু দেখেন, সব কিছুকে আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিছে। আগুন আছে নাই? পানি আছে নাই? বাতাস আছে নাই? এই রকম গাছপালা, তরুলতা যা কিছু দেখেন, সব কিছু আল্লাহ আদমের ভিতরে ঢুকাই দিছে, যার কারণে এই মানুষ সব কিছুকে হজম করতে পারে। এখন বলবেন, হুজুর আগুন আছে নাই? আগুন
যত বরফ ঠান্ডা পানি আপনি খান না কেন, যখন আপনার নিচ দিয়ে বাইর হয় কোনোদিন বরফ ঠান্ডা বাইর হয় নাই, গরমে বাইরে হয়েছে। কিসে গরম করলো? শীতকালে দেখবেন গরম পানি যখন ছাড়েন, পাতিলের পানির ধোঁয়া যেরকম বাইর হয়, আপনার পেশাবের পানিরও ধোঁয়া বাইর হয়। কথা বোঝেন নাই? কয়টা বল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জেন্দা, জেন্দা হইয়াই উপর দিক যে তাকাইছে, আর ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। সুবহানাল্লাহ, আরো জোরে। কষ্ট হচ্ছে? কেন তাকাইছে জানে? উপরে আল্লাহর আরশ দুলতেছে, আরশের নিচে আদম আলাইহিস সালাম। কিন্তু মজার কথা হলো, উনি তাকায়াই দেখে একটা আলো আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামের চোখের মধ্যে ঝিলিক পাড়তেছে। উনি তাকায় দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম রূহ ঢোকার সাথে সাথে যে উপর দিকে তাকায়, এই জন্য খেয়াল করে দেখবেন আদৌ পর্যন্ত আমাদের বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার পরে এরা বেশিরভাগ উপর দিক তাকায় থাকে। এটা দেখছেন কিনা আমি জানি না। বাচ্চাদের স্বভাব কি? উপর দিকে বেশি তাকায় থাকে, এটা ডাইনে বামে একটু কম থাকে। এটা আদম আলাইহিস সালাম এই কাজ করেছে। তো আদম আলাইহিস সালাম দেখলেন, কিছু বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম, যিনি আমাকে সৃষ্টি করছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ বলল ওঠো, উঠছে। উঠে বলতেছে এবার তোমার কিছু কাজ আছে। সব কিছু আল্লাহ শিখাই দিলেন, দেওয়ার পরে বললো ওই ফেরেশতারা আছে সেখানে যাও। এখন আদম আলাইহিস সালাম যত সামনে যায় দেখে এক একজন ফেরেশতা তাকে সেলুট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন ধরে, কিন্তু সব ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কায়দা করে চিপার মধ্যে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কপালে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদটা কেরা? মানে আছে না, চিপের মধ্যে একটু জিজ্ঞাসা করছে তো মুহাম্মদটা কেরা? ফেরেশতারা বলছে মুহাম্মদ কেরা চেনেন না, উনি না হলে আপনিও হইতেন না। এরপরে যত সামনে যায় প্রতিটা গাছপালা তরুলতা সব জায়গায় দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা দেখার পরে আদম আলাইহিস সালাম আসিয়া আল্লাহকে ধরে বসছে, ধরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ একটা কথা বলো তো আমার সাথে। কারণ আদম আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলে, মাঝখানে কেউ কারো প্রয়োজন ছিল না, সরাসরি কথা বলতেন। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ একটু আমার সাথে একটু কথা বলতে। বলে আমি যেখানেই যাই আমার নাম নাই, কিন্তু দেখি যে তোমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ইনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যে উনি না হলে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ উনি থাকে কোথায়? তোমার ভিতরেই আছে। সুবহানাল্লাহ বলেন, তোমার কোথায় আছে? ভিতরে আছে। কিন্তু আমার ভাইয়ের এখানে একটা জিনিস বুঝে যায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও যে নবী এসে চারটা কাজ করবে, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইবে, কোরআনের ব্যাখ্যা শিখাবে, হিকমা শিক্ষা দিবে, মানুষকে পবিত্র করবে। আমার বংশের মধ্যে থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও। এখন কথা হলো এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া আছে? কথা বলে, রাসূল ছিল কতজন বলতে পারে?
রসুল কতজন? 1 লক্ষ। এরা সবাই রসুল না। রসুল এক জিনিস, নবী আর এক জিনিস, মন্ত্রী এক জিনিস, এমপি আর এক জিনিস। কথাটা বুঝছেন কি? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী। জোরে বলেন না কেন? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী হতে পারে না। মন্ত্রী কতজন? কথা বুঝেন না? বিভিন্ন মন্ত্রণালয় আছে না? ঠিক, নবী সকলেই, কিন্তু সকল নবী রসুল না। রসুল হলো 312 থেকে 313 জন, কোন রেওয়ায়েতে আসছে 317 জন। তাহলে 317 জন রসুল সহ বাকি সবাই কি? নবী। কিন্তু সব নবী, কথা বলে না, সব নবী যেমন সব এমপি মন্ত্রী না, সব এমপি মন্ত্রী না। মন্ত্রী আলাদা, এমপির ভিতর থেকে মন্ত্রী হয়। ঠিক এই যে রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম বলেছে, আমার বংশের থেকে একজন রসুল পাঠাও যিনি কি করবে? কোরআন শিক্ষা দিবে। এখন সবাই যে একজন রসুলের কথা বলছেন, এর প্রমাণ কি? কথা ঠিক কিনা? আমার বাইরে দুনিয়ার জমিনে যত রসুল আসছে, আল্লাহ তাআলা কোন রসুলের নামটা কালেমার সঙ্গে দেন নাই, রসুল শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র একজনের জন্য আল্লাহ রসুল শব্দটা স্বতন্ত্রভাবে ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুলুল্লাহ শব্দটা কালেমার সাথে শুধু একজন রসুলের ক্ষেত্রে, আর কোন রসুলের ক্ষেত্রে কালেমার সাথে রসুল শব্দ নাই। আদম সফিউল্লাহ, মুসাও কিন্তু রসুল ছিল, মুসা রসুলুল্লাহ আছে। আদম কিন্তু রসুল ছিল, আদম রসুলুল্লাহ আছে। কথা বোঝেন না? তাহলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ আছে না। একজন নবীর নাম শুধু কালেমার সাথে রসুল শব্দ ব্যবহার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 300 বাকি যতজন রসুল আছে কারো নাম রসুলুল্লাহ কালেমার সাথে নেই। এখন ইনি যে সেই রসুল, প্রমাণ কি? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব। বলেন না, সূরা কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। আল্লাহ এই জায়গায় বলেছেন, যিনি শেষ নবী তিনি শেষ রাসূল, যিনি শেষ নবী তিনি শেষ রাসূল, আর যিনি শেষ ভাষণ দেয় তিনি হন সভাপতি। তিনি কি হন? সভাপতির পর আর কোনো ভাষণ চলে? হ্যাঁ, সারা বাংলাদেশে মাহফিল করে বেড়াই, কোন জায়গায় শেষ ভাষণ দায়িত্ব বক্তার উপর দিয়ে দেয়, আবার কোন জায়গায় ওই শেষ মাস সভাপতি 2-1টা কথা কয়, ও যেটা না বললেও চলে। আছে না নাই? শেষ ভাষণ কার? যিনি সভাপতি তার। আল্লাহ তাআলা আমার রসুলকে সমস্ত নবী রাসূলদের সভাপতি বানায় দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এটাই প্রমাণ করলেন, তোমরাও যদি কিতাব সহ, অর্থাৎ ওই সময় রাসূলদেরকে বলছে যে তোমরাও যদি কিতাব সহ আমার রাসূলকে সেই সময় পাও, কিতাব একদিকে রাখো, নবুয়ত একদিকে রাখো, সাথে সাথে আমার রাসূলের উপর তোমরা ঈমান এনে ফেলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাসূল দুনিয়ার জমিনে আসারও 3000 বছর আগে দানিয়েল আলাইহিস সালাম আসছিলেন। কয় হাজার? কথা বলে না। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনতেছিলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আখিরি নবীর উম্মতের প্রশংসাও শুনতেছিলেন। কালকে বলেন, এই দুনিয়ার জমিনে মানুষ প্রশংসার পাগল, কথা ঠিক কিনা? যার কারণে তেল মারার বেশি হচ্ছে, আছে না? মুসা আলাইহিস সালাম রূহের জগতে একটা খটকা লাগাইছিল আল্লাহর সাথে। খটকাটা কি? রূহের জগতে যখন সব নবীদেরকে ডাক দিছে, আল্লাহ তাআলার সিংহাসনে বসা, এমন সময় আল্লাহ তাআলার দুই সাইডে খুব সুন্দর করে করে কিছু রূহকে সাজায় রাখছেন, যত্ন করে করে। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। হুয়া জাতাবাকুম, সম্ভবত সূরা আম্বিয়ার শেষ। আল্লাহ বলেন, আমি কিছু মানুষের আখরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে করে বাছাই করে করে আমি শোকেসে সাজায় রেখেছিলাম। সুবহানাল্লাহ বলো না। কাদেরকে? আমাদেরকে। মুসা আলাইহিস সালাম এটা দেখে বলে, আল্লাহ ওরা কারা? এদের চেহারা এত সুন্দর, চেহারায় আলো, এদের গঠনও অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, এরা কারা? আল্লাহ কয়, এরা আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে, তা এদেরকে সাজাইছেন কেন এত সুন্দর করে, এত যত্ন করে রাখছেন কেন, আলাদা স্টেজে এরা কেন, আর আমাদের সবাইকে আপনি আলাদাভাবে রাখছেন? আল্লাহ তাআলা বললেন, এরা অনেক দামি। সুবহানাল্লাহ, বেরায় না মুখ দিয়া। মুসা আলাইহিস সালাম কই, কি কেমন দামি একটু দেখি, বাজান তো একটু দেখি। তখন আল্লাহ তাআলা কয়, বাজাবো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিলেন, আখিরি নবীর উম্মত যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আখিরি নবীর যত উম্মত ছিল সকলে বলছে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা যখনই বলছে, মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়ে বলছে, আল্লাহ, আমার নবুয়তের দরকার নাই, আমি এই উম্মতের সাথে এই নবীর উম্মতে থাকতে চাই। এদের ভাষা এত সুন্দর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এদের ভাষা এত সুন্দর, এরা এত মর্যাদাবান, আমার নবুয়তের দরকার নাই, আমাকে আপনি উম্মত বানান। বলবো আরো কিছু? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নবীর উম্মতের কথা শুনি, উনি আর নবীর সাক্ষাতের আশা করে নাই, যে নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, সেই নবীর সাক্ষাৎ আমি কেমনে চাই আল্লাহর কাছে? তো দানিয়েল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি জানি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করার যোগ্যতা আমার হয়তোবা নাই, কিন্তু আমি ওই নবীর উম্মতের হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে, এই দোয়াটা তুমি আমার একটু কবুল করে নাও। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।